ভর্তি বলেছে, হ্যাঁ জেন্টস, এখান থেকে ওরা সব কিছু আমাকে করে দিচ্ছে। গত বছর অর্থাৎ প্রথম বছরের সাফল্যের নিরিখে এবার দ্বিতীয়বারের জন্য সেবাশ্রয় 2 এই প্রকল্পের সূচনা। মহেশতলার পর সেবাশ্রয় 2.0 এবার মেটিয়াবুরুজে চলবে 14 ডিসেম্বর পর্যন্ত। সাধারণ শরীর খারাপ থেকে তুলনায় জটিল রোগের চিকিৎসার বন্দোবস্ত থাকছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া নিখরচার এই ক্যাম্পে। রয়েছে রেফারেলের ব্যবস্থাও। ক্যাম্পে চিকিৎসা সম্ভব নয় এমন অসুস্থ রোগীদের রেফার করে দেওয়া হচ্ছে, ভর্তি করা হচ্ছে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে। উদ্যোগ সেবাশ্রয়ের। টেস্ট করাতে পারছিলাম না, একটু টাকার দরুনে। আমার হাজবেন্ড টোটো চালায়, তো ব্লিডিং হচ্ছে। আর আমি জেমসে আমার মাইক্রো একটা অপারেশন হয়েছিল জানুয়ারি মাস, আবার ঠিকই ছিল শরীর। গত 2 মাস ধরে খুব শরীর, এখন 7.6 ml রক্ত কমে গেছে শরীর থেকে। ডাক্তারবাবু এখন ওই ভর্তি বলেছে, হ্যাঁ জেন্টস, এখান থেকে ওরা সব কিছু আমাকে করে দিচ্ছে। তবে রোগীকে শুধু হাসপাতালে ভর্তি করিয়েই দায় ঝেড়ে ফেলা হয় না, নেওয়া হয় খরচা জোগানোর দায়িত্ব। এ ব্যাপারে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালও এগিয়ে এসেছে সাহায্যার্থে। লাগবে শুধু সেবাশ্রয়ের কার্ড। সেখানেও রোগী ঠিক না হলে পাঠানো হবে অন্য হাসপাতালে। ওনার হিমোগ্লোবিন খুব কম, 7.6, এবং ওনার মেনস্ট্রুয়ালেরও কিছু প্রবলেম রয়েছে। তো ম্যাডাম যেটা বললো, ওনাকে রেফার করেছে আমাদের হসপিটালে। তো এই সেবাশ্রয় কার্ডের মাধ্যমে আমরা একদম পুরোপুরি ফ্রি চেক আপ হবে এবং অ্যাডমিশন ওনার সেবাশ্রয় কার্ডের মাধ্যমে অ্যাডমিশন হয়ে যাবে। সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করানো হবে জিমস হসপিটালে আমাদের। হ্যাঁ, আমরা রেফার করছি যে সমস্ত পেশেন্ট খুব অ্যাডমিসেবল পেশেন্ট, সেগুলো আমরা আমাদের ডাক্তার রয়েছে, সেগুলো আমরা এখান থেকে পেশেন্টদের পাঠিয়ে দিচ্ছি। আমাদেরই অ্যাম্বুলেন্স রয়েছে, আমরাও অ্যাম্বুলেন্স এখানে পরিষেবা দিচ্ছি, পেশেন্টকে নিয়ে ওখানে আমরা অ্যাডমিশন করিয়ে দিচ্ছি। সেবাশ্রয় আসা রোগীদের জন্য রয়েছে আইসিইউ এর ব্যবস্থাও। এই সেবাশ্রয়ে যে স্বাস্থ্য শিবির চলছে, সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকেরা যেমন রয়েছে, ঠিক তেমনি তার সঙ্গে সঙ্গে আইসিইউ পর্যবেক্ষণ রুম তৈরি করা হয়েছে, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে একেবারে আইসিইউ বেড রয়েছে, মনিটর রয়েছে, যে বাইপ্যাপ রয়েছে সেই বাইপ্যাপের সাপোর্ট সেটিও রাখা হয়েছে। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া এই স্বাস্থ্য ক্যাম্পে পরিষেবা নিতে হাজির হচ্ছেন বহু মানুষ। অনেকটা সুবিধা হচ্ছে। কি কি সুবিধা হলো? অনেক, মানে কিছু বিমারি থাকলে, কিছু প্রবলেম থাকলে ওটা দেখানো যায় অনেক। হ্যাঁ, ঘরের কাছেই হলো। কত বছর হয়েছিল তো আপনাদের এলাকাতে? ওটা বলতে পারছি না, তো এই বছরটাই দেখালাম। আপনি এবছর প্রথম এলেন। হ্যাঁ, চাইছেন এই ধরনের ক্যাম্প যেন আগামী দিনে বারবার হলে মানুষের সুবিধা হয়, ভালো হলো। অনেক টাকা, প্রচুর টাকা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, আমাদের পক্ষে আদৌ সম্ভব নয়। আন্তরিকভাবে ধন্যবাদ দিদিকে এবং অভিষেককে, তারা সমস্ত টিমকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। অনেক সুবিধা হয়েছে আমাদের, যেমন ধরো টাকা পয়সা তো লাগবে না, এখানে অতিরিক্ত ফ্রি আছে, সব ওষুধ পানি ডাক্তার প্রতি সব ফ্রি আছে। এইসব ওষুধ, টেস্ট সবই, রক্ত পরীক্ষা, ফটো, দাঁতের সমস্যা হলে, হ্যাঁ আমরা চাই প্রত্যেক বছরই ক্যাম্পটা হোক। বিধানসভা পিছু থাকছে পেরিফেরাল ক্যাম্প ও একটি মডেল ক্যাম্প। আমাদের এই প্রত্যেক বিধানসভায় কিছু থাকছে পেরিফেরাল ক্যাম্প এবং একটা করে থাকছে মডেল ক্যাম্প। পেরিফেরাল ক্যাম্পে আমাদের 4 থেকে 5 জন করে ডক্টর থাকছে এবং মডেল ক্যাম্পে আমাদের সমস্ত রকম স্পেশালিস্ট ডক্টর থাকছে। কার্ডিওলজি থেকে শুরু করে নিউরোলজি, অর্থোপেডিক্স, গাইনি অবস, এবং আমাদের ইমার্জেন্সি পেশেন্টের ক্ষেত্রে আইসিইউ ব্যবস্থা করা আছে। যদি ক্যাম্পের মধ্যে কোনো পেশেন্টকে আমাদের হাসপাতালে অ্যাডমিশন করতে হয়, সেই পেশেন্টকে আমাদের নিজস্ব দায়িত্ব নিয়ে রেফার করে সঙ্গে ভলেন্টিয়ার পাঠিয়ে সেই পেশেন্টকে গভর্নমেন্ট হসপিটালে আমরা অ্যাডমিশন করিয়ে তাকে একদম রিলিজ করা অবধি আমাদের দায়িত্ব কাঁধে নিয়েছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া সেবাশ্রয় ক্যাম্প চলবে আগামী বছরের জানুয়ারিতেও। ডায়মন্ড হারবার লোকসভার 7টি বিধানসভা কেন্দ্রেই পৃথকভাবে সেবাশ্রয় ক্যাম্প করা হবে। যারা এখানকার সাধারণ মানুষজনেরা রয়েছেন বা সেবাশ্রয় ক্যাম্পে যারা আসছেন, তাদের একটাই দাবি, এই সেবাশ্রয় স্বাস্থ্য শিবির তা যেন প্রত্যেক বছর আরও বৃহত্তর পর্যায়ে পৌঁছয়, এমনটাই দাবি তাদের। ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।